খুব সম্ভবত চলে এসেছি জীবনের অন্তিম কোনো লগ্নে, যে লগ্ন সবারই হয়তো এসে যাবে। বিগত প্রজন্মগুলোকে সবাই এই লগ্নকে অতিক্রম করে চলে গেছে। আমার আপনার সামনে হয়তো সেই লগ্নটি এসেই গেছে বলা যায়। বুঝতে পারছেন কিসের কথা বলছি, কেন বলছি? জীবন বা সময় কারোর জন্যেই আসলে থেমে থাকে না। এটা অনেক পরীক্ষিত বা এটা চির বাস্তব একটা বিষয়, এটা আমরা সবাই জানি। কিন্তু কথা আছে যে আমরা কেউই এই জীবনকে মানি না, এই সময়কে আমরা কেউই মেনে নিই না। কিন্তু কেন যে মেনে নিই না, এই বিষয়টাই আমরা কেউই জানি না। কেন জানি না, কিসের জন্য জানি না, সেটাও কেউ জানার চেষ্টা করি না। অথচ এই সময় বা এই জীবন যেটি বলেন না কেন, একদিন ফুরিয়ে যাবে, একদিন চলে যাবে। এটি আমার আপনার কারোরই চিরস্থায়ী না। অতএব আমাদের সবার উচিত সেই সময়কে, সেই জীবনকে সঠিক পথে পরিচালিত করা। আমরা কে কতটুকু পেরেছি এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, সঠিক রাস্তায় এই সময়কে ব্যয় করতে? জানি না আমি নিজেও পেরেছি কিনা। পারি নাই বললেই সঠিক হবে, পারি নাই এটাই সত্য। কিন্তু কেন পারি নাই এই জিনিসটাই বুঝি নাই। আসুন আমরা সবাই বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি এই সময় কারোর জন্যেই কেন অপেক্ষা করে না, এই সময়কে কিভাবে সঠিক পথে পরিচালিত করা যায়। সেই চেষ্টাটুকুই করতে শিখি আমরা, ভবিষ্যৎ প্রজন্মকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আসুন আমরাই পারি এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে। সময় কিন্তু অন্য কারোর জন্য না, সময় আমাদের জন্য। মানুষ সময়কে ব্যবহার করে, মানুষই সময়কে নিয়ে চিন্তা করে, মানুষই এই সময়কে ব্যবহার করে মর্যাদার উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হতে পারে। এটাই স্বাভাবিক, এটাই হয়, এটাই হবে, এটাই নিয়ম। কিন্তু আমি আপনি কতটুকু পেরেছি এই সময়কে সঠিক জায়গায় নিয়ে যেতে, এই সময়কে দিয়ে সঠিক কাজগুলোকে উদ্ধার করতে? আমার তো মনে হয় না যে আমরা কেউই সঠিকভাবে এই সময়কে ব্যয় করতে বা সময়কে ব্যবহার করতে পেরেছি। কিন্তু সময় কিন্তু ঠিকই তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমি যে কথাগুলো বললাম হতে পারে আমার ভুল, হোক সেটা আমার ভুল, কিন্তু আপনি ভুল করেন না।